আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি চলে গেছিলাম শ্যামনগর মতুয়া মহাসংঘ ও মিলন উৎসব। আমাদের শ্যামনগরে যারা থাকো তারা সবাই জানবে, বিগত 5 থেকে 6 বছর ধরে গুড্ডা মাঠে ঋষি অরবিন্দ স্কুলের সামনে যে মাঠটা আছে, ওই মাঠটা ঝাউতলা মোড়ে, ওখানে এই অনুষ্ঠানটিতে হয়। আমাদের দল নিয়ে আমরা প্রবেশ করছিলাম আমাদের মণ্ডপে। এইখানে আগে থেকে আরও অনেক দল এখানে অলরেডি তারা মণ্ডপে পৌঁছে গেছিলো এবং তারা ঠাকুরের আরাধনা করছিল। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বরণ করতে করতে প্রবেশ করানো হচ্ছিল মণ্ডপের ভিতরে। আমাদের গোসাইরা যারা ছিল তারা সামনে মাতান দিতে দিতে আগাচ্ছিলো এবং এই দেখো আমাদের বরণ করে নিচ্ছিল। আর এই ব্যানারটা স্পষ্টভাবে লেখা আছে, তোমরা দেখলে পড়লে বুঝতে পারবে, মতুয়া মহাসংঘ ও মিলন উৎসব 2014। আমাদের দলপতি শ্রী হৃদয় কুমার সেন তিনি সামনে, তাকে তোমরা দেখতে পাচ্ছ। এর সাথে আরও অনেক দল আসছিল। এই দেখো আমাদের দলের ব্যানারটা পড়লে তোমরা ভালো করে বুঝতে পারবে। এর সাথে আরও অনেক দল তারা আসছিল, তারা পিছনে লাইন পড়ে গেছিলো। অনেকগুলো দল আসে এখানে, তোমার মোটামুটি তাও 40-45টা দল প্রতি বছর আসে। তো বেশি কিছু এখন বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে সকল মতুয়া দাদা ভাইরা, দিদিরা, বোনরা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অনুরোধ করব তোমরা কমেন্ট বক্সে জয় হরি বল কমেন্ট করে যেও। আচ্ছা চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকেই আপনারা ভাববেন যে এটা কি করা হচ্ছে, এই বাসটাকে ঘিরে এরা কেন ঘুরছে। আসলে যারা মতুয়া আছে তারা তো জানবে, কিন্তু যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, এটা হচ্ছে নিশান, তারকের নিশান। ঠিক আছে, আমরা মতুয়ারা এটাকে ভগবান তুল্যভাবেই পুজো করে থাকি। এটা হচ্ছে আমাদের তারকের নিশান এবং সেই কারণেই এরা এই তারকের নিশানটিকে ঘিরে তারা হচ্ছে এই বাজনাটা বাজাচ্ছে। আমরা এখন মাতানখোলার মধ্যে প্রবেশ করে যাচ্ছি। মাতানখোলা আমাদের এই জায়গাটাকে বলা হয় কারণ এখানে সমস্ত দল, মানে এই অনুষ্ঠানে, এই মিলন উৎসবে যতগুলি দল আসবে ঠাকুরের আরাধনার জন্য, তা সেই সকল দল এই যে মণ্ডপটা করা হয়েছে এর নিচে এসে, যে দেখতে পাচ্ছ তোমরা, এই যেমন গোল করে দাঁড়িয়ে তারা বাজাচ্ছে, সবাই সবার মতন করে ঠাকুরের আরাধনা করবে এবং ওইখানেই তাদের যে আমাদের ডাঙ্কাটা বাজানো হয় তারা ওইখানে বাজাবে, ওইখানেই তারা মাতান দেবে। ওই মাতান দেওয়ার এই যে জায়গাটা, এই যে মানে একটা কত সুন্দর মনোরম পরিবেশ এখানে সৃষ্টি হয়, সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আপনি বিশ্বাস করুন, আপনি যখন এই মাতানখোলায় এসে দাঁড়িয়ে এই মাতান দেওয়া এই বাজনাটা শুনবেন, আপনার ভেতরের মানে শরীরে আপনার কাঁটা দিয়ে উঠবে। আপনার ভেতর থেকে আপনাকে একটা যেন আওয়াজ দেবে যে আমিও একটু গিয়ে এদের সাথে মাথা নাড়াই, আমিও একটু গিয়ে এদের সাথে লাফাই, আমিও যদি একটু এদের সাথে বাজাতে পারতাম। আপনার নিজের ভেতর থেকে বলবে যে একটু চল গিয়ে একটু লাফাই, একটু ঠাকুরের আরাধনা করি। মানে এইখানে পরিবেশটা এতটাই সুন্দর, মানে আপনি না আসলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি এসে যখন বাস্তবে এটা সামনে থেকে দেখবেন তখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। চলুন বাকিটাও আপনাদের দেখাতে থাকি।
এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুরের মণ্ডপ, এই যে আমাদের হরিচাঁদ শান্তিমাতা তারক গোসাই সকলে এখানে আছেন। এইখানটাতেই আমাদের ভগবান শ্রী হরিচাঁদ ঠাকুর তাকে পুজো করা হয়েছে। এবং এরই সাথে এখানে পাশে বাচ্চাদের জন্য মিকি মাউস এই লাফানোর এই জায়গাটা, তারপর কিছু খেলনার দোকান, তারপরে মানুষজন যারা যাবে তাদের জন্য কিছু আপনার খাবারের দোকানপত্র যেমন জিলাপি, ঝালমুড়ি, আলু কাবলি এইসব দোকান অনেক বসেছিল। তা আপনারা গেলে এখানে একটা ছোটোখাটো মেলা মতন মানে আয়োজন হয়েছে, আপনারা গেলে খুবই ভালো। এই অনুষ্ঠানটি এখানে 3 দিন চলে। তো এই বছর যারা আপনারা আসতে পারেননি, আশা করি আপনারা সামনের বছর অবশ্যই আসবেন এবং উপভোগ করবেন আমাদের এই মতুয়াদের মিলন উৎসবটাকে। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো